فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور جركن الله أكبر আল্লাহ তাআলা বলছেন প্রকৃত সফল কাম হলো তারা যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো, যারা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে জান্নাতি হতে পারলো, আমল করে জান্নাতি হতে পারলো, এর পক্ষে কথা বলে জান্নাতি হতে পারলো, সত্যের পক্ষে কথা বলে জান্নাতি হতে পারলো, মিথ্যাবাদীদের বিরুদ্ধে কথা বলে যারা নিজেকে রক্ষা করতে পারলো জাহান্নামের আগুন থেকে, বাতিলদের সামনে দাঁড়িয়ে বেঈমানের সামনে দাঁড়িয়ে ঈমানের জজ্বা যারা দেখিয়ে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষগুলো হলো প্রকৃত সফলকাম। জোরকন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবীদের দিলের ভিতরে এই কামনাটি ছিল, কি কাজ করলে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এই জন্য সাহাবীরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য দুনিয়ার যত শাহাওয়াত আছে, দুনিয়ার যত কামনা বাসনা আছে সবগুলোকে ত্যাগ করে দিয়ে আল্লাহর জমিনে দীর্ঘায়ু করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কে ছোট আর কে বড়, কার ভিতরে কত শক্তি, কার কত ক্ষমতা আছে, কার কত পাওয়ার আছে, কার কাছে কত দামি, কার কাছে কত দামি বোমা আছে সেটা দেখেন নাই। সাহাবীরা এটাই চেয়েছেন, দুনিয়ার কামনা বাসনা বাদ দিয়ে জান্নাতে ঢুকতে হলে কষ্ট তো করতে হবে। এই জন্য নিজের বাবা থেকে অনুমতি নিয়ে জিহাদের ময়দানে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। বিনিময়ে এটাই চেয়েছে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করব, জান্নাতে প্রবেশ করব, আর সফল কাম ব্যক্তি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। যেরকম সুবহানাল্লাহ। তার বাহিকতাই মদিনার মধ্যে আপনার দুই ছেলে, ছোট ছোট দুটি মাসুম বাচ্চা, মায়াস এবং মুআজ। আল্লাহর হাবিব যখন মদিনার সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা ভালো করে শোনো, কাফেররা মক্কা থেকে বাহির করে দিয়ে তারা শান্ত হয় নাই, তারা আবার আমার বিরোধিতা করা শুরু করলো, ইসলামের বিরোধিতা করা শুরু করলো, কোরআনের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। ও আমার সাহাবী, যদি যুদ্ধের দামামা বেজে যায় ঘরের মধ্যে আর বসে থাকতে পারবে না, জিহাদের ময়দানে যেতে হবে। এই ঘোষণাটি শোনার পরে মায়াস এবং মুআজ নবীজির দরবারে চলে আসলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি সাহাবীরা নাকি বদরের যুদ্ধে যাবে, মুসলমানদের সংখ্যা নাকি কম হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাইকে আপনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। আল্লাহর হাবিব বলছেন, ও ছোট ছোট বাচ্চারা শোনো, তোমাদের শরীরে শক্তি নেই, তোমরা তরবারি চালাতে পারবে না, তোমরা জিহাদের ময়দানে গিয়ে কোন কাফিরদের সাথে যুদ্ধ করতে পারবে না, কারণ তোমাদের ফিটনেস কিন্তু ভালো নয়। এই কথাটি শোনার পরে বড় ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ভাইকে যদি অনুমতি না দেন তাহলে আপনি আমাকে অনুমতি দেন, কারণ আমি তার থেকে বয়সে বড়, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। বদরের যুদ্ধে যাব, কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, আর জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করব, কারণ বান্দা যা কিছু করে সব কিছু একজনকে খুশি করার জন্য করে। আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? বড় ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতিটা দিয়ে দেন। আল্লাহর হাবিব যখন বড় ভাইয়ের কথাগুলো শুনলেন, ছোট ভাই উচ্চ কণ্ঠ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, বড় ভাই আমার বয়সে বড়, আমার থেকে লম্বা, কিন্তু তার ভিতরে শক্তি বলতে কোনো কিছুই নাই। যত শক্তি আছে সমস্ত শক্তি আমার ভিতরে আছে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আমরা দুই ভাইয়ের মধ্যে আপনি মারামারি লাগাইয়া দেন, যে জিতবে তাকে আপনি বদরের যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিবেন। আল্লাহর হাবিব
মুস্কি একটা হাসি মেরে বললেন, তাহলে তোমরা তোমাদের মধ্যে কুস্তি খেলা শুরু করে দাও। যখন বড় ভাই ছোট ভাইকে কুস্তি খেলার মধ্যে জমিনের মধ্যে নিচে নামিয়ে দিল, ছোট ভাই কেঁদে কেঁদে বললেন, ভাই আমার শোনো, একসাথে ঘুমিয়েছি, একসাথে খাবার গ্রহণ করেছি, একসাথে বেড়াতে গিয়েছি, একসাথে যেখানে যাওয়ার দরকার সেখানে গিয়েছি, আজকে তুমি আমাকে এখানে একা রেখে যুদ্ধের ময়দানে যাবা, শহীদ হয়ে যাবা, এটা আমি কোনোদিন নিজেকে মানতে পারতেছি না রে ভাই। তুমি একটু হালকা হয়ে যাও, তোমার সিনার উপর আমি উঠে বসবো। তুমি একবার আমার সিনার উপরে উঠেছো, আরেকবার যদি আমি তোমার সিনার উপরে উঠতে পারি, আল্লাহর হাবিব আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবেন। বড় ভাই কি করলো? ছোট ভাইয়ের কথা অনুযায়ী নিচে নেমে গেল। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যটি দেখার পরে তার চোখে টপ টপ করে পানি পড়ে। মুআজ এবং মায়াজকে বুকের মধ্যে টেনে নিলেন। টেনে নেওয়ার পরে বললেন, ও আপনার দুই ছেলে, ভালো করে শোনো, আমি তোমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ছোট ছোট দুটো মাসুম বাচ্চা, কিন্তু তাদের ভিতরে শক্তি নাই, তাদের ভিতরে ঈমানের শক্তি আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মায়াস এবং মায়াসকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন অনুমতি দিয়ে দিল, ওই দুইজন ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফকে প্রশ্ন করলেন, চাচা আমার, এখানে আবু জেহেল কোনটা? আবু জেহেলকে আমরা টার্গেট করেছি। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, তোমরা এত ছোট ছোট বাচ্চা, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? মায়াস এবং মুআজ বললেন, শুনেছি মক্কার মধ্যে আমার নবীজিকে বেশি কষ্ট দিয়েছেন আবু জেহেল, এই জন্য আবু জেহেলকে খুঁজতেছি। আবু জেহেল কোনটা দেখাই দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলতেছেন, ও ছোট ছোট সাহাবীরা, ভালো করে শোনো, ওই যে ঘোড়ার উপরে যিনি বসে আছেন তার নাম হলো আবু জেহেল। মায়াস এক দৌড়ে গিয়ে আবু জেহেলকে ঘোড়ার উপর থেকে নিচে পেলিয়ে দিল, এমন একটা আঘাত করলেন যে আঘাতের কারণে আবু জেহেলের পুরা শরীরের ভিতরে কাপড়ের সৃষ্টি হয়ে গেল। আমার বন্ধুগণ, এই দুইজন সাহাবী তারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। কি জন্য? জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতি মানুষ হয়ে সফল কাম হওয়ার জন্য তারা তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, বান্দা শুনো, দুনিয়ার মধ্যে প্রকৃতপক্ষে যদি সফল কাম হতে চাও তাহলে শুনো, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, সফল কাম হলো তারা যারা কিনা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করলো, নিজেকে রক্ষা করার পরে যারা নিজেকে জান্নাতি বানাতে পারলো, ওই সমস্ত মানুষরাই হলো প্রকৃতপক্ষে সফল কাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যদি সফল কাম হতে চান, আপনাকে কোন রাস্তায় চলতে হবে বলেন? জান্নাতি রাস্তায় নাকি জাহান্নামী রাস্তায়? আরো জোরে বলেন। দুনিয়ার ইঞ্জিনিয়ার এরা সফল কাম নয়। আসল সফল কাম ব্যক্তি হলো তারা যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে কি করলো? বাঁচতে পারলো এবং রক্ষা করলো। ওই সমস্ত মানুষগুলো হলো প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহ পাক আমাদের সকলকে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। তবে সফল কাম হতে গেলে কিছু বাধা আছে না নেই? এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব বলেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে রেখেছেন দুনিয়ার মানুষের যত চাওয়া, মানুষের যত পাওয়া, মানুষের যত শাহাওয়াত, সেগুলো দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে রেখেছেন। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ডেকে রেখেছেন কষ্ট দিয়ে। তাহলে দুনিয়ার মধ্যে যদি আপনি কষ্ট করেন পাবেন কি? জান্নাত পাবেন কি বলেন? আর যদি দুনিয়ার মধ্যে মনের কামনা বাসনা পূরণ করেন তাহলে পাবেন কি? জাহান্নাম। আল্লাহর হাবিব বলছেন,
দুনিয়ার যত কামনা বাসনা আছে সেগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডেকে রেখেছেন। দুনিয়ার কামনা বাসনা হলো মানুষ ক্ষমতা পেতে, মানুষ ক্ষমতার জন্য পাগল, মানুষ চাকরির জন্য পাগল, মানুষ দেশ পরিচালনা করার জন্য পাগল, মানুষ সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য পাগল। যে মানুষের হাতে কোরআন থাকবে না, এরকম নেতৃত্ব মুসলমানদের জন্য হারাম হারাম হারাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার বাসনা কি, দুনিয়ার কামনা কি? একটা বাড়ি তৈরি করব, হাজার হাজার টাকা লাগবে, কোটি কোটি টাকা লাগবে, কিন্তু নামাজের দ্বার প্রান্তে যেতে চায় না। এই দুনিয়ার কামনা বাসনা নিয়ে যারা পড়ে আছে, দুনিয়ার কামনা বাসনা তাকে নিয়ে যাবে জাহান্নামে। আর দুনিয়ার কষ্ট যারা করবে, দুনিয়ার মধ্যে যারা কষ্ট করবে, কষ্ট আবার টাকার জন্য নয়, যারা কষ্ট করে করে নামাজ আদায় করবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই কষ্টটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সফলতা দিয়ে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি নামাজ আদায় করি? 5 ওয়াক্ত আদায় করি? দেখবেন কত মানুষ আছে 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজও আদায় করে না 1 বছরের ভিতরে, আছে না নেই? কত সিজদা দিই আমরা, অথচ যিনি আমাদেরকে বারবার ধোঁকা দিচ্ছে তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? হুজুর আমরা ইবলিসকে চিনি না, কারণ আমরা নিজেরাই এখন ইবলিস। ঠিক কিনা কোন? ইবলিস কয়টি সিজদা না দেওয়ার কারণে ইবলিস হয়ে গিয়েছে বলেন তো? কিরে কথা কন না, কয়টা? কয়টা? একটি মাত্র সিজদা। আল্লাহ বললেন, এই সকল ফেরেশতারা শুনো, আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করো নাই কি? ইবলিস হয়ে গেল কাফের, হয়ে গেল কি? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আমার ফেরেশতারা শুনো, আমি আদমকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলো, কিন্তু একজন আদমকে সিজদা করে নাই, তার নাম হলো ইবলিস। আল্লাহ বলছেন আদমকে সিজদা না করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। একটি সিজদা না করার কারণে, একটি সিজদাকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাআলা তাকে বললাম জান্নাত থেকে বাহির হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে যখন বাহির করে দিলাম, সে আমার কাছে আরজ করল, আল্লাহ আপনি আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছেন, তবে আমি আপনার কাছে একটি দোয়া করব। আমি আপনার কাছে এটাই চাই, কিয়ামত পর্যন্ত আপনি আমাকে হায়াত দিয়ে দিন। আল্লাহ বলছেন, ইবলিস তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। ক্ষমতা যখন পেয়ে গেল, ইবলিস এখন আল্লাহকে বলছেন, আল্লাহ শুনে রাখো, তুমি যেহেতু আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছো, আমি মানুষের ডানে এবং বামে তাদেরকে ধোঁকা দেব, মানুষগুলোকে আমি ইবাদত বন্দেগীর মধ্যে থাকতেই দিব না। এই শয়তানের ধোঁকায় পড়া যাবে না। দুনিয়ার কামনা বাসনা হলো এটা শয়তানের ধোঁকা। 5টি জিনিসের নাম হলো দুনিয়া, খেলা আর কৌতুক, অহংকার, ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলোর নাম হলো দুনিয়া। এগুলোর ধোঁকার মধ্যে পড়া যাবে না রে বান্দা। এগুলোর ধোঁকার মধ্যে যদি পড়ে যাও, তাহলে তুমি কোনোদিন সফল কাম হতে পারবে না, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ঘোষণা কার? আর একটু জোরে বলেন, কার ঘোষণা? সম্মানিত বন্ধুগণ, যদি দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে চাও, এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগাও। আখিরাতে যদি সফল কাম হতে চাও, দুনিয়ার জীবনটাকে কাজে লাগাও। বাড়ির মধ্যে ক্ষেত করলে আপনি ধান পাবেন, চাউল পাবেন। যদি আপনি ফসল ক্ষেত যদি না করেন, কোনো ফল পাবেন না। এই দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতটুকু যদি না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতেও আপনাকে জান্নাত দিবে না। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের কথা বলেছেন, বান্দারে দুটি কাজ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। ঘোষণাকার?
আর একটু জোরে বলেন কার ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এক নাম্বার ঈমান আনো। আমরা ঈমান এনেছি কার উপরে? আমরা ভয় করি কাকে? আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছি, তার উপরে ঈমান এনেছি। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ঈমান আনার পরে বান্দারে বসে থাকলে হবে না, আরেকটি কাজ করতে হবে। সেই কাজ কি? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। এই আমলে সালেহ করার সময় শিরিক করা যাবে? আরেকটা আসতে বলেন, শিরিক করা যাবে? শিরিক করা যাবে না। শিরিক করলে যিনি আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন তিনি কে? ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার ঘোষণা? আপনারা কি আমার সাথে বেজার হচ্ছেন নাকি? আলোচনা কি মন মতো হচ্ছে না? এত উঠা বসা করলে কি আলোচনা করা যায়? আর এদিকে ছোট ছেলে একটা তুলে দিয়েছেন, কি অবস্থা? যাই হোক, আল্লাহ সকলকে কবুল করুক, সকলে পড়েন আমিন। তাহলে দুনিয়ার মধ্যে প্রকৃত সফল কাম ব্যক্তি কারা? যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারলো, ওই সমস্ত ব্যক্তির সফল কাম। ঘোষণাটি কার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা কি কোনো মিথ্যা আছে? আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে পৃথিবীতে আর কারো কথা বেশি সত্য হতে পারে না। সে আল্লাহ বলতেছেন, বান্দারে, দুনিয়ার ইঞ্জিনিয়ার হলে তুমি সফল কাম হতে পারো নাই, দুনিয়ার মন্ত্রী হলে তুমি সফল কাম হতে পারো নাই। প্রকৃতপক্ষে তুমি সফল কাম হওয়ার জন্য তোমাকে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। এই রক্ষা করতে গেলে দুনিয়ার হাই হেস তোমাকে আক্রমণ করবে, দুনিয়ার সুখ বিলাসিতা তোমাকে আক্রমণ করবে। অনেক মানুষ দেখবেন যখন সুখ শান্তিতে থাকে তখন আল্লাহকে বলে যায়, আবার যখন অসুস্থ হয়ে যায় তারা আল্লাহকে ডাকে। এরকম মানুষ আছে না নাই? আমরা সব সময় ডাকবো একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা হা হিসাকে বাদ দিয়ে কষ্ট করে নামাজ আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন একটি জান্নাত তৈরি করেছেন, যে জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোন চোখ দিয়ে দেখে নাই। পড়েন সুবহানাল্লাহ। জান্নাত কি দেখেছি নাকি আমরা? আল্লাহ তাআলা বলছেন, জান্নাতের সৌন্দর্য কেমন হবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য কত সুন্দর করে জান্নাত বানিয়েছি। ও বান্দা, এই জান্নাত দুনিয়ার কোন চোখ দিয়ে দেখেন নাই, দুনিয়ার কোন কান দিয়ে এই জান্নাত সম্পর্কে সঠিকভাবে তথ্য শুনে নাই। এরপরে দুনিয়ার কোন কলম জান্নাত যে এত সুন্দর হবে এরকম কল্পনা কোনো বান্দার কলবের ভিতরে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। জোরকন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তাদের জন্য আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানিয়েছি, তারা কিন্তু সেটা দেখে নাই। কিন্তু এই জান্নাতের মধ্যে যখন তারা প্রবেশ করবে তাদের চোখগুলো শীতল হয়ে যাবে। এই চোখগুলোর ক্ষুধা তখনই মিটে যখন দুনিয়ার সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত যে সৌন্দর্য, যেটা আমরা চোখ দিয়ে দেখলেই বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের জন্য আমি কত সুন্দর করে জান্নাত বানিয়েছি। আমার বান্দা যখন চোখ দিয়ে ওই জান্নাতটি দেখবি তখন তার চোখগুলো শীতল হয়ে যাবে।
এত সুন্দর করে যিনি তার বান্দাদের জন্য জান্নাত বানিয়েছেন তিনি কে? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছেন যে জান্নাত দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো খান দিয়ে জান্নাতের কোনো শব্দ শুনে নাই, দুনিয়ার কোনো কলব এই জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। যেটা কল্পনার বাহিরে সেটা কত সুন্দর হয় আল্লাহই ভালো জানে। যেরকম সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতটিকে কত বড় বানিয়েছেন। জান্নাত কি শুধু দুনিয়ার ছোট্ট একটি বাংলাদেশের আয়তনের মতো নাকি? কত বড় করে আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারীমের মধ্যে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উ'ইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার সকল মানুষ শোনো, তোমরা দ্রুত অগ্রসর হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের যে একটি ক্ষমা আছে ওই ক্ষমার রাস্তার দিকে দ্রুত অগ্রসর হও। কারণ ক্ষমার রাস্তাটি দুনিয়ার কোনো জায়গায় যায় নাই, ক্ষমার রাস্তাটি সোজা গিয়েছে আল্লাহর জান্নাতের দিকে। জোরকান সুবহানাল্লাহ। যেই জান্নাতের প্রশস্ত হলো আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন প্রশস্ত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এত বড় জান্নাত বানিয়েছেন, এত সুন্দর জান্নাত বানিয়েছেন। আমার বন্ধুগণ, সেই জান্নাতের দরজাটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জানার দরকার আছে না নাই? আমাদের ঘরের দরজা যদি ছোট হয় সুর ঢুকে যাবে, যদি দরজাটা একটু নরমাল হয় মানুষ ভেঙে ফেলবে, আছে না নাই? জান্নাতের দরজাগুলো কেমন হবে এই বিষয়ে রাসূলের অনেকটা হাদিস আমি যখন দেখতেছি আমার চোখের মধ্যে একটি হাদিস আমার চোখের মধ্যে আসলো। জান্নাতের দরজাগুলো এত বড় হবে, আল্লাহর হাবিব বলছেন দুনিয়ার পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি জান্নাতের একটি দরজার মধ্যে যদি অবস্থান করে সমস্ত মানুষগুলো ওই দরজার মধ্যে তারা আটকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি জান্নাতের একটি দরজার মধ্যে যদি দাঁড়ায় তারা সেখানে তাদের স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আর জান্নাতের একটি দরজা আর একটি দরজার দূরত্ব হচ্ছে 100 বছর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত, এত বড় জান্নাত আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ বান্দারা দুনিয়ার মধ্যে যদি নেক কাজ করতে পারো, দুনিয়ার যে কামনা বাসনা আছে সেগুলো যদি বাদ দিতে পারো, দুনিয়ার মধ্যে যদি কষ্ট সহ্য করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত নির্মাণ করেছি। এই জান্নাতের দরজাগুলো অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জান্নাতি মানুষেরা সফল কাম ব্যক্তিরা যখন জান্নাতের দিকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বরণ করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার দেশের মধ্যে যদি কোনো একজন নেতা আসে আমরা ফুল দিয়ে বরণ করে নিই না? আর যদি ফাতি নেতা হয় তাহলে আর একটু বেশি করি কিছু পাওয়ার জন্য। এরকম মৌলবী আছে না নাই? অতীতে স্বৈরাচারীর স্লোগান গেয়েছে, আবার দেখতেছি আরেক স্বৈরাচার বা যারা ইসলাম বিদ্বেষী কাজে সব থেকে বেশি জড়িত তাদেরকে নিয়ে তারা চিন্তা চেতনা একটু বেশি করে, এরকম মানুষ আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, দুনিয়ার ফাতিনা থেকে শুরু করে কেউ যদি আমাদের মাঝে উপস্থিত হয় আমরা ফুল দিয়ে বরণ করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা জান্নাতি মানুষ তারা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ফুল দিয়ে বরণ করে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকু রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা
أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين جركن الله أكبر أرجو بلن الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে দূর থেকে আল্লাহ তাআলার বাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা যাই বলেছেন তাই করেছেন, রাসূলের তরিকা অনুযায়ী রাসূল যা করতে বলেছেন তারা যখন তাই করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা যখন জান্নাতের দিকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বরণ করে নেবেন। যখন সুবহানাল্লাহ। আর তারা যখন জান্নাতের দরজার কিনারে যাবে, ওই জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আগে থেকে খোলা রেখেছেন। তারা যখন প্রথম দরজার মধ্যে ঢুকবে তারা মনে করবে এটাই জান্নাত, তারা সেখানে বসে যাবে। ফেরেশতারা এসে বলবেন এটাই তো প্রথম দরজা দিয়ে তোমরা প্রবেশ করেছো, এটা তো জান্নাত নয়, তোমাদেরকে আরো সামনে যেতে হবে। বান্দাগুলো দৌড়ায়া দৌড়ায়া দ্বিতীয় দরজার মধ্যে যখন যাবে, যাওয়ার পরে তারা সৌন্দর্য দেখে তারা আবার সেখানে বসে যাবে। ফেরেশতারা বলবেন এটা জান্নাত নয়, তোমাদেরকে আরো সামনের দিকে যেতে হবে। ওই কথাটি শোনার পরে জান্নাতি মানুষরা দৌড়ায়া দৌড়ায়া তৃতীয় দরজা যখন প্রবেশ করবে, তৃতীয় দরজা ঢোকার পরে সৌন্দর্য দেখে বান্দাগুলো সেখানে বসে যাবে। ফেরেশতারা বলবেন এটা জান্নাত নয়, জান্নাত আর একটু সামনে। কিন্তু বান্দারা বলবে সামনে গেলে মনে হয় এত সৌন্দর্য আর পাবো না। আল্লাহ বলছেন বান্দারে সবে মাত্র ঢুকেছো, সৌন্দর্যের সীমাহীন আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে রেখে দিয়েছি। তোমরা সেখানে ঢুকো, চিরস্থায়ী বসবাস করো, তোমাদের সেখানে কোনো মৃত্যু হবে না, তোমাদের যৌবন শেষ হবে না, যা মন চাই তা গ্রহণ করতে পারবা। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য বানিয়েছেন যে সমস্ত বান্দারা নিজেদেরকে দুনিয়ার কামনা বাসনা থেকে নিজেকে রক্ষা করতে পারলো, দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা কত সম্মান করবেন এই বিষয়টি শুনলাম। আবার আমাদেরকে শুনতে হবে এত সুন্দর দরজা, এত সুন্দর জান্নাত, আসমান এবং জমিন প্রশস্ত আল্লাহ জান্নাত বানিয়েছেন। সেই জান্নাত আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জানার দরকার আছে না নাই? এই বিষয়ে কয়েকটা হাদিস যখন আমি খুললাম, একটি হাদিস শরীফের মধ্যে পেয়ে গিয়েছি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত কি দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন? আল্লাহর হাবিব সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সর্বপ্রথম স্বর্ণের ইট দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটি বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপর হলো ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু সুগন্ধি দিয়েছেন যে সুগন্ধি দুনিয়ার কোন নাক গ্রহণ করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের মাটি হবে জাফরান। কত সুন্দর করে আল্লাহ তাআলা বিল্ডিংটা বানাবেন। এমন সুন্দর জান্নাতে যদি ঢুকতে চান, ও রামসিরাবাসী ভালো করে শুনুন, আমতলাবাসী ভালো করে শুনুন, এমন সুন্দর জান্নাতে ঢুকতে চান, এক নাম্বার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? দুই নাম্বার আমল করব কার? ইবাদত করব কার? দাসত্ব করব কার? কার বিধান নিয়ে বিচার করব? আসতে বলবেন না, কার বিধান দিয়ে? দুনিয়ার কোন বিধান দিয়ে বিচার করলে সেই বিচারের ভিতরে ঝামেলা আছে না নাই? টাকার ছড়াছড়ি আছে না নাই? যদি কেউ আল্লাহর কোরআন দিয়ে বিচার করে, সেটা যদি প্রেসিডেন্টও হয়, নিয়েই ইনসাফ নিয়েই বিচার কোরআন অনুযায়ী সম্ভব, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন। জান্নাতের ইটগুলো হবে সোনার, স্বর্ণের, সুগন্ধি থাকবে। কঙ্করগুলো হবে, পাথরগুলো হবে মনে মুক্তার। এত সুন্দর জান্নাতে যখন আল্লাহ তাআলা আপনাদেরকে ঢুকাবেন, লা ইয়ামুতু, সেখানে কোনো মৃত্যু নেই। আপনার কাপড়গুলো পুরাতন হবে না। দেখেন, দুনিয়ার একজন মানুষ যদি 1 বছর আগে একটি কাপড় সেলাই করে, 1 বছরের পরে সেটা নতুন থাকে না, পুরাতন হয়ে যায়। আসতে বলবেন না, নতুন না পুরাতন। আর জান্নাতের মধ্যে হাজার হাজার বছর আপনাকে থাকতে হবে সেখানে।
আপনার কাপড়টি পুরাতন হবে না, এই ক্ষমতা কার? আসতে বলবেন না, এই ক্ষমতাটি কার? আমার বন্ধুগণ, তাহলে যেই জান্নাতটি তৈরি করা হয়েছে স্বর্ণের ইট দিয়ে, কঙ্করগুলো হলো মণিমুক্তার, যেই জান্নাতে মৃত্যু হবে না, ওই জান্নাতে বসার স্থানটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জানার দরকার আছে না নাই? এই যে আপনারা বসেছেন চেয়ারের উপরে, আমি যেহেতু আজকে এখানে মাহফিল করতে এসেছি, আমাকে দিয়েছেন সোফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে জান্নাতের সোফাটি কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। জোরকান আল্লাহু আকবার। জান্নাতের সোফাগুলো হবে সবুজ বাগিচার খুব সুন্দর সোফা, যেখানে বসলে মনটা জুড়িয়ে যাবে। আপনাদেরকে যদি গাছের একটি চেয়ারের মধ্যে বসতে দেওয়া হয়, আপনাদের সেখানে যদি কোনো বালিশ যদি না দেওয়া হয়, সেখানে আপনি খুব সুন্দর করে বসতে পারবেন না। কাঠের উপরে যদি কম্বল না থাকে তাহলে আপনি শুইতে পারবেন না, বেড না থাকলে শুইতে পারবেন না, কষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য বসার স্থান হিসাবে আল্লাহ তাআলা সুন্দর সোফার ব্যবস্থা করেছে। এত সুন্দর সোফার মধ্যে যদি বসতে চান তাহলে ঈমান আনবো আর আমল সলে করব। একজনের আসতে বলবেন না, তিনি কে? সম্মানিত বন্ধুগণ, এই জান্নাতের সোফার সম্পর্কে জানলাম, জান্নাতের বিল্ডিং সম্পর্কে জানলাম, জান্নাতের দরজাগুলো কেমন হবে সেই সম্পর্কেও জানলাম। এবার জান্নাতের মধ্যে থাকবো, ক্ষুধা অবস্থায় থাকবো নাকি, জান্নাতের খাবার কি রকম হবে জানার দরকার আছে না নাই? কি রে, আপনাদের কি ঘুম আসতেছে? তো কথা বলেন না কেন? হ্যাঁ, শীতে ধরছে, তাহলে শেষ করে দিই। হ্যাঁ, আসলে আমাকে আরো আগে ওঠানো উচিত ছিল। 10টায় উঠলে এই 11:30টার ভিতরে মোনাজাত দিয়ে দিতে পারতাম। এটা তো ভুল আপনারাই করেছেন। যাই হোক, ভুল থেকে একটি শিক্ষা, আরেকবারে বরকত। পড়েন আলহামদুলিল্লাহ। অল্প আর কয়েকটি পয়েন্ট বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে জান্নাতের বিল্ডিং সম্পর্কে জানলাম, জান্নাতের দরজা সম্পর্কে জানলাম, জান্নাতের খাবার কেমন হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জান্নাতি মানুষের প্রথম খাবার হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ পড়েন। পাখির কলিজা জান্নাতের প্রথম খাবার। জান্নাতের প্রথম শরীর খাবার হলো শুধু কলিজা আর কলিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি মানুষদের জন্য প্রথম খাবার হলো পাখির গোশতগুলো, পাখির কলিজাগুলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই জান্নাতের খাবার হলো মাংস, পাখির মাংস, পাখির গোশত। এবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এত সুন্দর জান্নাত বানিয়েছো, এত সুন্দর খাবার আমাদের কি দিচ্ছ, সেই জান্নাতের ফলগুলো কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদেরকে জান্নাতের এমন কিছু ফল দেওয়া হবে, ফলগুলো যখন মানুষের সামনে আসবে, আসার পরে মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ যে ফলগুলো দিয়েছেন এগুলো তো দুনিয়ার মধ্যে খেয়েছি, যে আপেল দিয়েছেন এই আপেল তো দুনিয়ার মধ্যে খেয়েছি, যে আঙ্গুর দিয়েছেন এগুলো তো দুনিয়ার মধ্যে খেয়েছি, যে সমস্ত ফলগুলো দিয়েছেন এগুলো তো দুনিয়ার মধ্যে খেয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে শোন, দুনিয়ার মধ্যে যে ফলগুলো খেয়েছ ওই ফলগুলোর স্বাদ হলো একরকম, ঠিক কিনা বলেন? আপেলের স্বাদ হচ্ছে একরকমই, মালটার স্বাদ হলো একরকম। আল্লাহ বলবেন, বান্দারে এখান থেকে একটি ফল গ্রহণ করো, আর ওই ফলটির স্বাদ হলো 70 রকমের। সম্মানিত বন্ধুগণ, এই ফলগুলো দেখে মানুষ বললে দুনিয়ার মধ্যে খেয়েছি। আল্লাহ বলবেন, বান্দারে না, ফলগুলো দুনিয়ার মধ্যে খাও নাই, দুনিয়ার মধ্যে যে ফলগুলো খেয়েছ ওই ফলগুলোর স্বাদ ছিল একরকমই। আল্লাহ পাক বলবেন, বান্দারে তোমাদেরকে এই যে ফলের একটি গাছ তোমাদেরকে দিয়ে দিলাম, যা মন চাই তা খাও,
দুনিয়ার সকল মানুষ জান্নাতি মানুষরা যখন সেখান থেকে ফল গ্রহণ করবে, সকল বান্দারা সেখান থেকে ফল খাবে, কিন্তু একটি গাছের ফল শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই রিজিক আমার রিজিক কোনোদিন শেষ হবে না। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, কিন্তু তার জনভান্ডারে কি কোনো কমে যাচ্ছে নাকি? তার জনভান্ডারে কি কমে যাচ্ছে নাকি? আল্লাহ বললেন আমতলীবাসীকে রিজিক দিয়েছি, চট্টগ্রামের মানুষগুলোকে রিজিক দিব না, আমার জনভান্ডার কমে যাবে। দুনিয়ার যারা প্রেসিডেন্ট আছে তারা বলে যদি সব রাস্তা কাকড়াছড়িতে করি চট্টগ্রামে করতে পারবো না, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন বান্দারে এই যে রিজিক দিয়েছি জান্নাতের মধ্যে যেই ফল দিয়েছি ফল খেতেই থাকো, কিন্তু একটি গাছের ফল কি তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এবার ফল খেলাম, মাংস খেলাম, পানির দরকার আছে না নাই? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ এত সুন্দর জান্নাত বানিয়েছেন, যে জান্নাতের ইট হলো স্বর্ণের, শঙ্কর হলো মণিমুক্তার, ওই জান্নাতের মধ্যে আবার আমরা পানি চাই। আল্লাহ বললেন বান্দারে কোন পানিটি গ্রহণ করবা? তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 4 ধরনের পানি দিব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কয় ধরনের পানি? আল্লাহ তাআলা বলছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা মুত্তাকি তাদেরকে আমি জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে আমি মুত্তাকিদেরকে 4 ধরনের পানি দেব। 1 নম্বর পানি হলো শস্য পানি, সুন্দর পানি আল্লাহ তাআলা দিবেন। 2 নাম্বার হলো দুধ, 2 নাম্বার কি? দুধের নহর থাকবে। 3 নাম্বার হলো মধুর ঝর্ণা থাকবে। 4 নাম্বার হলো মদের একটি দোকান থাকবে। সুবহানাল্লাহ পড়েন। মদের কি থাকবে? দোকান থাকবে। দুনিয়ার মানুষরা মদকে মাতলামি করা আছে না নাই? মাঝে মাঝে রামসিরা বাজারের মধ্যে দাঁড়িয়ে মদ খেয়ে বলে বাজারটি সব আমার। ঘরের যে বউ আছে বউকে গিয়ে ডাকে মা আছে না নাই? কি বলে? কি বলে? মা মা। বউকে কি বলে? মা বলে। খাইছে কি? মদ। আল্লাহ বলছেন বান্দারে জান্নাতের মধ্যে পানি দিব, স্বচ্ছ পানি দিব, পবিত্র পানি দিব, এরপরে হচ্ছে দুধ দিব, এরপরে তোমাকে মধু দিব বান্দা, এরপরে আমি তোমাকে মদ দিব, যে মদ খেলে তোমার শরীরে কোনো ক্ষতি হবে না, বরং আরো শক্তি আসবে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দারে জান্নাতি মদ যখন তুমি গ্রহণ করবা, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইনজাফুন। যেরকম আল্লাহু আকবার। জান্নাতে যে মদ আমি তোমাকে দিব, এই মদ খেলে শারীরিক কোনো ক্ষতি হবে না, তোমার বিবেকেও কোনো ক্ষতি হবে না, তুমি মাতাল হবে না। দুনিয়ার মদ খেলে পাগলামি করে বউকে মা ডাকে আর বাবাকে ভাই ডাকে, আসে না নাই? ছেলেকে বাবাকে কি ডাকে? ভাই ডাকে। এরকম পাগল আছে না নাই? তাহলে জান্নাতি মদ আল্লাহ দিবেন। ওই মদ যদি খেতে চান তাহলে দুনিয়ার মদ খেতে পারবেন না। জান্নাতি মদ খেলে যিনি মানুষের শরীরের ভিতরে শক্তি বাড়াইয়ে দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহকে প্রশ্ন করলাম এত সুন্দর পানি দিবেন, এত সুন্দর জান্নাত দিবেন, সুন্দর একটি সোফা দিবেন, আল্লাহ মাঝে মাঝে যদি হাতটা ব্যথা করে তাহলে কাদেমের দরকার, কাদেম কি দিবেননি? আল্লাহকে প্রশ্ন করবে। আল্লাহ বলবেন বান্দারে আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, সোফা দিলাম, সুন্দর জান্নাত দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কাদেমেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি দিবেন? কাদেম দিবেন, কাদেম দিবেন। ওই কাদেম গুলো আল্লাহ তাআলা বলছেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে তোমাদের জন্য কাদেম দেওয়া হবে, যে কাদেম গুলো তোমাদের সামনে হাঁটাহাঁটি করবে আর তোমাদেরকে বলবে কোনো কিছু লাগবে নি, পানি লাগলে বলেন এনে দিব, তোমাদের হাত ব্যথা হলে বলো টিভিয়ে দিব। জান্নাতের মধ্যে যিনি তার বান্দাদেরকে কাদেম দিবেন, আসতে বলবেন না তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এবার কাদেম পেয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন
থার্ড ক্লাস একদম যেই সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য 100 জন কাদেমের ব্যবস্থা করবেন। যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতের মধ্যে কাদম পেয়ে গেলাম। সাহাবেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খাবার গ্রহণ করব, প্রস্রাব পায়খানা কোথায় করব? হাবিব বলছেন, জান্নাতি মানুষদের কোনো প্রস্রাব পায়খানা নাই, তাদের কোনো প্রস্রাব নাই, তাদের কোনো পায়খানা নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত খাবার গ্রহণ করব, মাছের কলিজা খাবো, পাখির গোশত খাবো, ফল খাবো, যেই ফলের স্বাদ হলো 70 রকমের স্বাদ, এরকম ফল খাবো, মাছের মাংস খাবো, মাছের কলিজা খাবো। আল্লাহ, এগুলো হজম হবে কেমনে? আল্লাহ পাক এগুলো হজম করব কিভাবে? আমার নবী বলছেন, জান্নাতি মানুষরা থুতু ফেলবে না, জান্নাতি মানুষদের প্রস্রাব পায়খানা আসবে না। সাহাবীরা যখন প্রশ্ন করলেন, তাহলে এত খাবার হজম হবে কেমনে? আল্লাহর হাবিব বলছেন, একটি ডেকু ওটার সাথে সাথে সবগুলো হজম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত বন্ধুগণ, সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঢুকাবেন। এবার জান্নাতের আমরা বিল্ডিং সম্পর্কে জানলাম, দরজা সম্পর্কে জানলাম, এরপরে সোফা সম্পর্কে জানলাম, কাদেম কয়জন থাকবে সেটাও জানলাম, জান্নাতের খাবারগুলো হজম কিভাবে হবে সেটাও জানলাম। আবার জান্নাতের ওয়েদারটা কেমন হবে সেটা জানার দরকার আছে না নাই? এটা হলো সর্বশেষ পয়েন্ট। এটা শেষ করে আমি মোনাজাত দিয়ে দেব। জান্নাতের ওয়েদারটা কেমন হবে? এই যে বেশি শীত পড়তেছে, সবাই চলে গিয়েছি, ঠিক কিনা বলেন? এরপরে বেশি রোদ পড়লে মানুষগুলো হাঁপিয়ে যায়। তো জান্নাতে যদি অতিরিক্ত শীত পড়ে, অতিরিক্ত যদি রোদ পড়ে, সমস্যা আছে না নাই? আবার আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ জান্নাতের ওয়েদারটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ জান্নাতের ওয়েদারটা কেমন হবে? আল্লাহ বলেছেন, সেখানে অতিরিক্ত শীত হবে না, অতিরিক্ত তাপমাত্রাও থাকবে না, অতিরিক্ত গরমও হবে না। আমার বান্দারা যেভাবে থাকলে আরামায়েশ উপলব্ধি করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়েদারটা সেইভাবে বানিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এরকম সুন্দর জান্নাতে যদি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে কিছু আমল করার দরকার আছে না নাই? আস্তে বলেন, কেন আছে না নাই? কয়েকটি আমলের কথা শোনাবো, এরপরে মোনাজাত দিয়ে দিব। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। আল্লাহর কোরআন যদি শোনারে বান্দা, এই যে ঠান্ডা সহ্য করে কোরআন শুনতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমদলিবাসীরা ঘুম না গিয়ে এখানে কোরআন শুনতেছে। আল্লাহ ফেরেশতারা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার বান্দাগুলো আপনাকে বড্ডই বেশি ভালোবাসে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ভালো করে শোনো, আমি যে আমার বান্দাকে ভালোবাসি, এরকম একটি স্থাপন আসমানের মধ্যে রেখে দাও, যাতে আমার ফেরেশতারা যখন আমার বান্দাদের নামটি দেখবে, সাথে সাথে আমার কাছে তার জন্য দোয়া করবে। যেরকম সুবহানাল্লাহ। কয়েকটি আমলের কথা বলবো, ওই আমলগুলোর কথাগুলো বলার সাথে সাথে আমি ধারাবাহিকভাবে আজকের আলোচনা শেষ করে দিব। আমরা বিশেষ করে জান্নাতে যাওয়ার জন্য 5টি আমল করব। কয়টি আমল? আরো জোরে বলেন, কয়টি আমল? 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কারণ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে যেখানে যাকাতের কথা বলেছেন সেখানে নামাজের কথা বলেছেন, যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। এই জন্য জান্নাতে যেতে হলে 1 নাম্বার আমল হলো নামাজ আদায় করবেন, পাশাপাশি যাকাত দিবেন। কি দিবেন? যাকাত দিবেন, দান করবেন। সম্পদের অভাব নাই, কিন্তু মসজিদ নির্মাণের জন্য যখন টাকা চাই, বাবা গো আমার পকেটে টাকা নাই, এরকম মানুষ আছে না নাই? এই জন্য 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, যাকাত দিবেন। 3 নাম্বার আমল হলো পিতামাতার খেদমত করবেন। এরকম কিছু সন্তান এখন জন্ম হয়েছে, মাকে গালি দেয়, আছে না নাই? আসতে বলেন, কোন আছে না নাই? এই জন্য মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। 14 নাম্বার আমল হলো দেখবেন সৎ কাজের আদেশ দিবেন। কিসের আদেশ দিবেন? আরেকটা আসতে বলেন, কিসের আদেশ দিবেন? সৎ কাজের আদেশ দিবেন। 5 নাম্বার হলো অসৎ কাজে বাধা দিবেন। অর্থাৎ যদি সমাজের ভিতরে বিয়ে বাড়িতে যদি গান বাজনা হয়, বাধা দিতে পারবেন তো? কই ইনশাআল্লাহ।
এখানে অনেক হুজুররা বলতেছে হুজুর রাতের বেলা ঘুমাতে পারি না, শুধু গান আর গান। আহাগো, আজকে কোরআনের মাহফিল হচ্ছে, মানুষগুলো কমে গিয়েছে। এখানে যদি ওই যে শিল্পীগুলো নিয়ে আসতো, নর্তকীগুলো নিয়ে আসতো, এখানে মানুষের অভাব হতো নাকি? মানুষের অভাব হতো না। বান্দা আফসোস আফসোস আফসোস, আজকে কোরআন শোনো না কিন্তু গান শোনো। কিন্তু গান শুনলা, কান দিয়ে গান শুনেছ, মুখ দিয়ে গেয়েছ, কলবের ভিতরে মুখস্থ রেখেছ, কার কাছে জবাব দিতে হবে? আরো জোরে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে আল্লাহু আকবার। এই কান দিয়ে কি শুনেছ, এই কলবের ভিতরে কি জমা রেখেছো, এরপরে কান দিয়ে কি শুনেছো, কলবের ভিতরে কি জমা রেখেছো, চোখ দিয়ে কি দেখেছো, সব কিছুর জবাব, সব কিছুর হিসাব একজনের সামনে দিতে হবে। আসতে বলবেন না তিনি কে? তাহলে কয়টি আমলের কথা বলেছি? 5টি। 1 নাম্বার কি? নামাজ। আরো জোরে বলেন, 1 নাম্বার কি? নামাজটা আদায় করতে হবে। আমার নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, মালাকুল মাউত দরজার সামনে এসে টুক টুক করে আওয়াজ দিলেন। হযরতে ফাতেমা ঘর থেকে যখন বাহির হয়ে গেল, হযরতে ফাতেমা ঘর থেকে বাহির হয়ে মালাকুল মাউতকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন। রাসূলকে এসে বললেন, আব্বা, বাহিরে কে জানে দাঁড়িয়ে আছে, আমি তার পা দেখেছি, তার চেহারা দেখি নাই, এই জন্য ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। আমার নবী বললেন, ও আমার কলিজার টুকরা ফাতেমা, শোনো, যার ভয়ে তুমি দরজাটা বন্ধ করে দিয়েছো, জানালা বন্ধ করে দিয়েছো, সে আসতে দরজা খোলার প্রয়োজন নাই, জানালা খোলার প্রয়োজন নাই। মালাকুল মউত আসার জন্য কি দরজা খোলা লাগে নাকি? আসতে বেলুন কোন খোলা লাগে নাকি? যে দিক দিয়ে মন চাই সেদিক দিয়ে প্রবেশ করবে। মালাকুল মউত রাসূলের কাছে যখন চলে আসলো, আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে সহজ করে আপনার জানটি আমি কবজ করব। আল্লাহর হাবিব বলছেন, মালাকুল মউত রে, তোমার কাজ তুমি শুরু করে দাও। আমার নবীজির সিনার উপরে যখন হাতটি দিলেন, আল্লাহর হাবিব বলছেন, ও মালাকুল মউত, তুমি আমাকে বলেছো খুব সহজ করে তুমি আমার জানটি কবজ করবা। তুমি যখন আমার সিনার উপর হাত দিয়েছো, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় তুমি আমার সিনার উপরে দিয়ে দিয়েছো। এতই যদি মৃত্যুর কষ্ট হয়, তাহলে আমার বান্দারা, আমার উম্মতরা সহ্য করতে পারবে না রে মালাকুল মাউত। আল্লাহর হাবিব মালাকুল মাউত সিনার উপরে যখন আবার হাত দিলেন, চটকান মেরে আবার হাতটি সরিয়ে দিয়ে আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার উম্মতদের জন্য আমি 2টা মেসেজ দিতে চাই। 1 নাম্বার মেসেজ হলো, ও আয়েশা, আমি তোমার উপরে মাথাটা রাখলাম, বদ্ধই তোমাকে আমি ভালোবাসি আয়েশা। তোমাকে ছেড়ে দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর যন্ত্রণা এত সহজ নয়, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। আয়েশা, ভালো করে শোনো, আমার উম্মতদেরকে বলবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে। যদি আমার উম্মতরা 5 ওয়াক্ত সালাত যদি ঠিকমতো আদায় করতে পারে, মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জানটা সহজভাবে কবজ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির শেষ মেসেজ কি? নামাজ। আরো জোরে বলেন কি? নবীজির শেষ মেসেজ হচ্ছে নামাজ। আর নামাজ আদায় করবেন। যদি নামাজটা আদায় করতে পারেন, যিনি আপনাকে জান্নাত দিয়ে ধন্য করবেন, আসতে বলবেন না তিনি কে? 2 নাম্বার কি বলেছিলাম? যাকাতের কথা বলেছিলাম। এই যে যাকাত অনেক মানুষ দেয় না, যাকাতের টাকা আসলে 1 লক্ষ টাকা। আমার দেশে বন্ডামির নামে 300 টাকার লুঙ্গি ধরাইয়া দেয়, আছে না নাই? বলবা যাকাতের মধ্যে লুঙ্গি নামে কোনো যাকাত নেই। সম্মানিত বন্ধুগণ, টাকা হয়েছে মসজিদের জন্য দান করবা, অনেকে দান করেছেন, আমি আর বলবো না। ফরহাদ ভাই, কেউ কি দিকের মতো আছে নাকি? আচ্ছা, এটা পরে বলবো। তাহলে শুনেন, যাকাতটা আদায় করবেন। যদি যাকাতটা দিতে পারেন, আল্লাহর হাবিব বলছেন, বান্দা যখন যাকাত আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার বলেছিলাম, মা এবং বাবার খেদমত করা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। ভাইয়েরা আমার, শুনেন ভালো করে, যারা মাকে হারিয়েছেন মা কি জিনিস তারাই বুঝে, যারা বাবাকে হারিয়েছেন বাবা কি জিনিস তারাই বুঝে।
তাপমাত্রা বেশি হয়ে গিয়েছে। জমিনের মধ্যে যখন কাজ করতে করলো, এতই তাপমাত্রা হচ্ছে, তারপরও কাজ ছেড়ে দিয়ে পালিয়ে আসে নাই। আপনি পালিয়ে আসবেন, এত কষ্ট করে যে বাবা আপনাকে বড় করেছে, ওই বাবার সাথে খারাপ আচরণ করবা না। যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভধারণ করলো, ছোটকাল অবস্থা প্রস্রাব করে দিয়েছ, কোনোদিন তোমাকে গালি দেয় নাই, কোনোদিন তোমাকে দূর সরিয়ে দেয় নাই, এমন মার সাথে খারাপ আচরণ করে কথা বলবা না। 4 নম্বর আমল হচ্ছে দুনিয়ার মধ্যে সৎ কাজের আদেশ দিবা। কিসের আদেশ দিবা? মানুষদেরকে নামাজ পড়ার জন্য বলবা, সন্তানকে নামাজ পড়ার জন্য বলবা, এলাকার মধ্যে বেশি বেশি করে ইসলামিক অনুষ্ঠানগুলো করবা, গান বাজনা দূর করার জন্য চেষ্টা করবা। এক কথায় সৎ কাজের আদেশ দিবা। 5 নাম্বার হলো যারা সমাজের ভিতরে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায় তাদেরকে বাধা দিবা। এই যে দেখবেন আমার দেশের মধ্যে কেউ যদি এই দেশের মধ্যে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে চায়, কোনো খারাপ নিয়ত যদি ঢুকতে চায়, তার খারাপ নিয়ত যদি ঢুকতে চায় তাকে বাধা দিবেন। কেউ যদি এই দেশকে হিন্দু সাংস্কৃতিক বানাতে চায় তাহলে তাকে দুর্বৃত্ত করে তাড়িয়ে দিবেন, অসৎ কাজে বাধা দিবেন। এই 5টি আমল করতে পারলে যেটা স্বর্ণের ইট দিয়ে বানানো জান্নাত, কঙ্কর হলো মণিমুক্তা, আর যে জান্নাতের খাবার হলো মাছের কলিজা, পাখির গোস্ত, যে জান্নাতের ফলের স্বাদ হলো 70 রকমের স্বাদ, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 4 প্রকার পানি দান করবেন, আবার হজম খাওয়ার জন্য এক ডুকুই যথেষ্ট হবে, যে জান্নাতের ওয়েদার হবে নো গরম নো ঠান্ডা, এইরকম জান্নাতে ঢুকতে হলে এই 5টি আমল কারা কারা করতে পারবেন? 2 হাত তোলা আমার আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ সকলকে কবুল করুক, সকল পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা শুনেছি সফল কাম, প্রকৃতপক্ষে সফল কাম ব্যক্তি কারা? যারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, ওই সমস্ত ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে সফল কাম। আজকের আলোচনা এখানে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল পড়েন আমিন।